আল্লাহ আল্লাহ এটা সিরি আস্তানা শিরো শাঙ্কার মিকোনাত জাগানম তমাম বর মোহাম্মদ পেরসানা সরসালাম الشفيع مجرما يوم القيام حضرت আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনের বাসনা অনুযায়ী মসজিদ তৈরি করে ফেলছে। মসজিদ বানানোর পর আবার প্রকাশ্যে মসজিদের মধ্যে নামাজ শুরু করে দিছে, কোরআন তেলাওয়াত শুরু করে দিছে। কাফের মুশরিকের দল, কাফের মুশরিক বেঈমানদের দল, তাদের স্ত্রী পরিবারেরা, তাদের সন্তানেরা একদিন দুই দিন কয়েকদিন আসা যাওয়া করতে করতে তাদের কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব কিছু তাদের কাছে ভালো লাগতে শুরু হয়ে যায়। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাকে না ডাকতে কয় আবু বকরের মধ্যে যে গুণগুলো আছে তাকে দেখো, নিঃস্ব মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে, আত্মীয়তার বন্ধন রক্ষা করে, দুর্যোগের সময় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে এবং অক্ষমের বোঝা নিজের মাথার মধ্যে বহন করে, এমন একটা মানুষকে তোমরা এলাকা থেকে বাকি করতে পারো না। শুধু তার ধর্মের জন্য এমন আচরণ তোমরা করতে পারো না। একটা কাজ করো, তার ইবাদত বন্দিগি তার ঘরের মধ্যে করার জন্য তোমরা আদেশ করে দাও। তোমরা বলে দাও এবার মক্কার কুরাইশদের কাফের মুশরিকের দল ইবনু তাগিনাকে ডাক দিয়া কয় মুর আবু বকর ফালইহবুদু রাব্বাহু ফি দারিহি। ও তাগিনা, তুমি যাও, তুমি গিয়া আবু বকরকে বলে দাও, আবু বকরকে গিয়া আদেশ করো, আমরা তাকে অনুমতি দিলাম, আশ্রয় দিলাম, তবে শর্ত হলো এই আবু বকর প্রকাশ্যে কোনো ইবাদত বন্দেগী করতে পারবে না। এই আবু বকর যা করবে, ইবাদত বন্দেগী যাই করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, সব তার ঘরের ভিতরে গোপনে গোপনে করবে, কিন্তু প্রকাশ্যে কোনো ইবাদত বন্দেগী সে করতে পারবে না। এই শর্তের ভিত্তিতে আমরা তাকে এলাকার মধ্যে আশ্রয় দিব। ফালইউসাল্লি ওয়ালিয়াকরা মা শাআ। আবু বকর ঘরের ভিতরে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, যা ইচ্ছা তাই করবে, কোনো সমস্যা নাই। তবে সাবধান, আবু বকর যেন ওয়ালা ইউজিনা বিদারি, প্রকাশ্যে ইবাদত বন্দেগী করিয়া আমাদেরকে কোনো কষ্ট না দেয়। এই কাগজ কথা, কাফের মুশরিক নেতাদের কথা, যে প্রকাশ্যে যেন কি ইবাদত না করে। তো প্রকাশ্যে ইবাদত করলে কি হইব? আরে এ তো যে ভালো মানুষ, আর এর যে কাজকর্ম, আমার স্ত্রী পরিবার সন্তানরা এর কাছে গেলে সব হের ভক্তি। সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, ভালো মানুষের ভক্ত বেশি না খারাপ মানুষের ভক্ত বেশি? বর্তমানে বর্তমানে কথা কয় না, আর জোরে বলে সমস্যা আছে? স্বাধীন দেশ তো, এখন তো স্বাধীন, কোনো সমস্যা নাই। খারাপ মানুষের বন্ধু বেশি না ভালো মানুষের বন্ধু বেশি? ভয় ভয়। আল্লাহু আকবার। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইবনু দাগিনা গেছে। যাওয়ার পর ইবনু দাগিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, فإما أن تقتصر على ذلك وإما أن ترد إلي ذمتي। ও আবু বকর, কুরাইশের বড় বড় কাফের মুশরিকরা বলছি, আমার জিম্মায় আমি তোমাকে আশ্রয় দিলাম, আমার জিম্মায় আমি তোমাকে আশ্রয় দিলাম। একটা কাজ করো, একটা কাজ করবা, তোমার রবের ইবাদত বন্দেগী তুমি গোপনে গোপনে করবা, ঘরের ভিতরে যা ইচ্ছা তাই করবা। সাবধান, প্রকাশ্যে কোনো ইবাদত বন্দেগী করবা না। প্রকাশ্যে যদি ইবাদত বন্দেগী করো,
তাহলে আবার কোনো সমস্যা হয়ে যেতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের ভিতরে ইবাদত বন্দেগী করতে শুরু করলেন। একবার ইচ্ছা করলেন, না না, এইভাবে গোপনে ইবাদত করা যায় না, আর কতদিন। নিয়ত করলেন বাড়ির পাশে একটা মসজিদ তৈরি করবে, ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করবে, ওই মসজিদের মধ্যে প্রকাশ্যে ইবাদত বন্দেগী করবে, কোরআন তেলাওয়াত করবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ এটা সিরি আস্তানা শিরো শাঙ্কার মেকো নদ জাগানম তামাম বর মোহাম্মদ পেরসানা সরসালাম শফিঈ মুজরিমা ইয়াউমুল কিয়াম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনের বাসনা অনুযায়ী মসজিদ তৈরি করে ফেলছে। মসজিদ বানানোর পর আবার প্রকাশ্যে মসজিদের মধ্যে নামাজ শুরু করে দিছে, কোরআন তেলাওয়াত শুরু করে দিছে। কাফের মুশরিকের দল, কাফের মুশরিক বেঈমানদের দল, তাদের স্ত্রী পরিবারেরা, তাদের সন্তানেরা একদিন দুই দিন কয়েকদিন আসা যাওয়া করতে করতে তাদের কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব কিছু তাদের কাছে ভালো লাগতে শুরু হয়ে যায়। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। রবের ভয় অন্তরের মধ্যে যদি থাকে, আর কোন মানুষের ভয় অন্তরের মধ্যে বান্দা তুমি কখনো রাখবা না, পৃথিবীর কোনো কিছু তোমাকে দমাইয়া রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার কাফের মুশরিকদের মাথা গরম হয়ে গেছে। কি ব্যাপার? ইবনু দাগিনাকে ডাকো। ইবনু দাগিনা বলছে আবু বকর গোপনে গোপনে ইবাদত বন্দেগী করবে। এখন দেখি আবু বকর আমাদের শর্ত কোনো মানে নাই। আবু বকর উল্টা তার ঘরের পাশে মসজিদ বানাইছে, ইবাদতখানা বানাইছে। ইবাদতখানা বানানোর পর আবার প্রকাশ্যে ইবাদত বন্দেগী শুরু করে দিছে। না না, এটা তো মানা যায় না। ইবনু দাগিনাকে ডাকো। ও ইবনু দাগিনা, তোমার সাথে আমাদের চুক্তি ছিল, এই কথা ছিল আবু বকর ঘরের ভিতরে গোপনে গোপনে ইবাদত বন্দেগী করবে। এখন দেখি আবু বকর প্রকাশ্যে ইবাদত বন্দেগী করে। তুমি কি আবু বকরকে বলো যেন আবু বকর তার গোপনে গোপনে ইবাদত বন্দেগীর মধ্যে থাকে, অন্যথায় তোমার জিম্মাদারি তুমি তার কাছ থেকে উঠাইয়া নাও। এবার ইবনু দাগিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। যাওয়ার পর হযরত আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, আপনাকে তো বললাম আপনি গোপনে গোপনে ইবাদত বন্দেগী করেন। আপনি যদি এই শর্তের উপর অটল থাকেন, অন্যথায় আমার জিম্মাদারি আমাকে ফেরত দেন। হযরত আবু বকর বলে, আপনার জিম্মাদারি আমি ফেরত দিয়ে দিলাম। ইল্লি আরুদ্দু ইলাইকা জাওয়ারকা ওয়া আরুদা বিজাওয়ারিল্লাহ। আল্লাহ তাআলার জিম্মাদারি আমার জন্য যথেষ্ট। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তোমার জিম্মাদারি তুমি নাও, আল্লাহর জিম্মাদারি আমার লেখা যথেষ্ট। এবার ওই সময় আল্লাহর পয়গম্বর নবীজি মক্কার মধ্যে ওই সময় উপস্থিত ছিলেন। ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ওই সময় সেখানে উপস্থিত ছিলেন। তো নবীজি হযরত আবু বকর কাছে আসছেন। আসার পর নবীজি বলতেছেন, আবু বকর, আমি তো স্বপ্নে দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম একটা হিজরত করার স্থান আল্লাহ তাআলা আমাকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, খেজুর গাছে ভরা কঙ্করময় প্রান্তর, দুই প্রান্তরের মধ্যস্থানে হিজরতের জায়গাটা অবস্থিত। নবী যে কথা বলার পর কেউ কেউ অনেকেই মদিনার মধ্যে হিজরত করতে শুরু করছি। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা স্বয়ং নবীজির সঙ্গে হিজরত করার তৌফিক দান করেছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। রাসূল নামে ওরে কে এলো
রাসূল নামে। ওরে আকাশের চন্দ্র কেড়ে বুকে আলো দুনিয়ায় রাসূল